এটা তো বললাম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি এখন ক্লাস হচ্ছে রেকর্ড দিয়ে দিলাম। এই অংশে আমরা আর কথা বলবো না, আমরা সরাসরি একদম ক্লাসে চলে যাব। হ্যাঁ, এখন দেখেন যে আমি ক্লাসে চলে আসলাম এবং ডাউনলোডে গেলাম। যাওয়ার পরে এই ছবিটা যে আমরা এইমাত্র তৈরি করেছি সেই ছবিটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে আমি হচ্ছে ডেস্কটপে এসে পেস্ট করে দিলাম। জি, এই ছবিটা ডেস্কটপে চলে এসেছে, তাই না? তাহলে ডেস্কটপে যে আসলো, আমাদের এখন এই ছবিটাকে একটা কাজ করতে হবে। ফেসবুক ব্যানার সংক্রান্ত গুগল কিছু নিয়ে আসতে হবে, ট্যাগ ব্যবহার করতে হবে। কোন ট্যাগ? গুগল ট্যাগ। কিভাবে পাবো আমরা? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখেন, তার আগে আমরা নোটপ্যাড ব্যবহার করা শিখে নিই। আমরা সার্চ বারে গিয়ে জাস্ট নোটপ্যাড লিখলে নোটপ্যাড চলে আসবে। এই যে, যারা নতুন একটু খেয়াল করেন, সার্চ বারে গেলাম, এখানে লিখলাম হচ্ছে নোটপ্যাড। এই যে নোটপ্যাড চলে এসেছে, আমরা নোটপ্যাড নিলাম। আমাদের এই নোটপ্যাডের ব্যবহারটা খুবই বেশি প্রয়োজন পড়বে, কারণ মাঝে মাঝে আমরা নোটপ্যাড নেব এবং নোটপ্যাডে বিভিন্ন তথ্য নিয়ে এসে এখানে রেখে দেবো এবং এই তথ্যগুলো এক জায়গায় করব। ওকে, তাহলে আমি আরেকবার যদি দেখাই নতুনদের, এই যে সার্চ বারে আসলাম, এখানে লিখবো আমি হচ্ছে নোট। নোট লিখলে নোটপ্যাড অ্যাপটা চলে আসবে, এটাতে ক্লিক করবো, আমরা নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডের ব্যবহার কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা এখন নোটপ্যাডকে মিনিমাইজ করে রাখছি, রেখে আমরা গুগলে যাব। নিউ ট্যাব নিলাম। এখানে আসার পরে আমি লিখলাম ফেসবুক ব্যানার। ফেসবুক ব্যানার। আচ্ছা, দেখেন ফেসবুক ব্যানারের সাথে সাথে অনেকগুলো সাইজ চলে এসেছে, কিন্তু এর মধ্যে নিচের দিকে আসার পরে আমরা এরকম কিছু লেখা দেখতে পাই। এই লেখাগুলো কিসের জানেন? এই যে পিপুল অলসো সার্চ ফর, তার মানে কি, আপনি যে শব্দটা লিখে সার্চ করেছেন গুগল আমাকে বলছে যে সেগুলো ছাড়াও পিপুল কিন্তু এই সকল শব্দগুলো, এই সকল বাক্যগুলো, এই সকল লং টেইল কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে গুগলে আমাকে সাজেস্ট করছে। তাহলে আমি কি করব? এটাকে আমি ধরে নিচ্ছি, যেহেতু এটা পিপুল এই সমস্ত লেখাগুলো দেখে দিয়ে সার্চ করে, তাহলে আমরা এটাকে আমাদের গুগলের সার্চ ট্যাগ হিসেবে আমরা এখান থেকে এটা নিয়ে নেব। কপি, মার্ক করে দিলাম। মার্ক করে দিয়ে কপি করলাম। এই যে এখন আমি আসবো কোথায়? এখানে চলে আসলাম, আসার পরে পেস্ট করে দিলাম। সংরক্ষণ করতেছি, এখন কিন্তু আমরা ট্যাগ সংরক্ষণ করছি, কিওয়ার্ড সংরক্ষণ করছি। বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড সংরক্ষণ করব আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এখানে ফেসবুক ব্যানার সাইজ, ফেসবুক ব্যানার মেকার, ফেসবুক ডাউনলোড, ব্যানার ডাউনলোড ইত্যাদি অনেকগুলো আসলো। পিপল যেহেতু এগুলো দিয়ে সার্চ করে, সুতরাং আমরা এগুলো এখানে পেয়ে গেলাম। এখন আসি যে এইভাবে আমরা যদি, এই যে ফেসবুক ব্যানার না, এই ব্যানারের জায়গায় ফেসবুক কেটে দিয়ে যদি ইউটিউব লিখে, তাহলে ইউটিউব ব্যানার পেয়ে যাবো, তাই না? ইউটিউব ব্যানার পেয়ে যাচ্ছি। এই যে এগুলো সব ইউটিউব ব্যানার। তাহলে এইভাবে আমরা সার্চ ট্যাগ খুঁজে পেতে পারি গুগল থেকে। ক্লিয়ার? আমরা সরাসরি গুগল থেকে সার্চ ট্যাগ খুঁজে পেতে পারি। তাহলে আমরা সার্চ ট্যাগ গুলো এক জায়গায় করব। ঠিক আছে, আমরা তাহলে গুগলের সার্চ ট্যাগ আমরা দেখলাম। এইটা ছাড়াও আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সাইট ব্যবহার করব। সেইগুলো ব্যবহার করে আমরা গুগলের সার্চ ট্যাগ খুঁজে নেব। এগুলোর মধ্যে কোনটা কোনটা আছে আমি যদি দেখাই, এখান থেকে আমি একটু নিউ ট্যাব নিচ্ছি। আমার কিছু বুকমার্ক করে রাখা আছে, কিছু সাইট এখানে বুকমার্ক করে রাখা আছে। এই যে আমি আমার অল বুকমার্কের উপরে ক্লিক করলাম, কোনটা কোনটা বুকমার্ক করা আছে এগুলো এখানে চলে এসেছে, দেখা যাচ্ছে? সবাইকে দেখা যায়? ভাই দেখতে পাচ্ছেন তারেক ভাই? বুকমার্ক করা সাইট গুলো কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি 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 জি, দেখা যাচ্ছে। very much। এখন আপনারা এই যে, এই যে দেখেন এখানে একটা সাইট আমি এখানে রেখেছি, এটা গুগলের কিওয়ার্ড খোঁজার জন্য, এটা একটা ফ্রি সাইট। এই যে আপনারা এটাকে একটু খেয়াল করে রাখেন, আপনারাও বুকমার্ক করে রাখবেন গুগলের সার্চ ট্যাগ খোঁজার জন্য। এটা হতে পারে ফাইবারের জন্য, হতে পারে ফেসবুকের জন্য, হতে পারে লিঙ্কডইনের জন্য, টুইটারের জন্য, ইনস্টার জন্য, আবার হতে পারে যে কোনো ধরনের এসইও এসইও কিওয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য। হ্যাঁ,
এটা কিন্তু একটা পেইড সাইট। আমরা যদি এখানে সাইন আপ করি এবং টাকা দেই, তাহলে ওরা এই সবগুলো অপশন আমাদেরকে খুলে দেবে। দেখেন এটা কিন্তু বিং এর জন্য বন্ধ করে রাখা আছে, অ্যামাজনের জন্য বন্ধ করে রাখা আছে, ইউটিউবের জন্য বন্ধ করে রাখা আছে। ওরা শুধু ফ্রি দিয়ে রেখেছে গুগলের জন্য। তার মানে আমরা এটা গুগল সার্চ ট্যাগ হিসেবে আমরা এই সাইটটাকে ব্যবহার করব। হ্যাঁ, এই যে গুগলে আসলাম, দেখেন ফ্রি কিওয়ার্ড জেনারেটর। আপনারা একটু দেখে রাখতে হবে, এটা আপনারা বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক করার সিস্টেমটা একটু স্যার শিখিয়ে রাখবেন। বুকমার্কটা কেমনে করবো স্যার? জি, স্যার বুকমার্কটা কেমনে করবো এটা একটু যদি দেখিয়ে দিতেন। বুকমার্কটা কি করে করে রাখবেন, ঠিক আছে, ভেরি গুড। আপনারা এই যে এখানে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, যখন এখানে এই লিঙ্কটা আসবে, তখন এই যে এখানে স্টার দেখতে পাচ্ছেন, জাস্ট একটু স্টারের উপরে ক্লিক করবেন, এটা বুকমার্ক হয়ে যাবে। আমি যেহেতু এটা আমার বুকমার্ক করা আছে, সুতরাং আমি এটা না করে অন্য একটা সাইট বুকমার্ক করে আপনাদেরকে দেখাবো। প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে লিখলাম ফ্রি ইমেজ এসইও টুল, দেওয়ার পরে ক্লিক করলাম। এই যে এটা ধরেন আমি কিন্তু বুকমার্ক দেখাচ্ছি কিভাবে করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো সাইট এসেছে না? ধরেন এর মধ্যে থেকে আমি এই সাইটটাকে বুকমার্ক করব। তাহলে আমি প্রথমে আগে সাইটটাতে ঢুকবো, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা আসছে, লিঙ্কটা আসছে। এখন আমি যদি জাস্ট এখানে ক্লিক করে দেই, দিয়ে বুকমার্কে গিয়ে ডান করে দিলাম, এখন দেখতে পাবেন যে এটা আমার বুকমার্কে চলে এসেছে। যদি দেখাতে চাই আমি একটু, এই যে এখানে অল বুকমার্কে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে সবশেষে যেটা না, সেটা কিন্তু আমরা এইমাত্র এই 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 মুহূর্তে বুকমার্ক করলাম। তাহলে বুকমার্ক কিভাবে করতে হয় আমি আশা করছি এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যারা বুঝেননি, এই ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখে নিয়ে আবার বুকমার্ক করাটা শিখে যাবেন, শিখে নেবেন কেমন। এখন দেখেন আমি আবারও সেই ইয়েতে যাচ্ছি, এই যে কিওয়ার্ডে যাচ্ছি, গুগলে সার্চ কিওয়ার্ডে। এখানে গিয়ে আমি লিখবো, এই যে গুগলে দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম ফেসবুক ব্যানার, দেওয়ার পরে সার্চ করব। এখন আপনার যদি মনে হয় যে আমি ফেসবুক ব্যানার, এটা যে সার্চ হচ্ছে পৃথিবীর কোন দেশে কত ভলিউমে সার্চ হচ্ছে সেটা দেখবো, তাও আপনি এখান থেকে কান্ট্রি ওয়াইজ চেক করতে পারবেন। যেহেতু আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের, প্রত্যেকটা ফ্রিল্যান্সারের একটাই স্বপ্ন, আমরা হচ্ছে আমেরিকাকে টার্গেট করি। হ্যাঁ, কারণ ওরাই সবচেয়ে বেশি অত্যাধুনিক, ওরাই সবচেয়ে বেশি অনলাইন এগুলো ব্যবহার করে। সুতরাং আমরা সবসময় এখানে যখনই চেক করব, তখনই আমরা ইউএসটাকে, ইউনাইটেড স্টেটটাকে রেখেই তারপরে চেক করব। আমরা এখানে এটা দিয়ে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করলাম। ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই সাইটগুলো, এই এত এত মানুষ এই এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে, আমেরিকার মানুষ তারা সার্চ করেছে গুগল থেকে। এটা কিন্তু এরা যা দেখাচ্ছে রেজাল্ট, এটা কিন্তু অন্য কোথাও থেকে সার্চ করা না, এগুলো কিন্তু সবই গুগলের সার্চ রেজাল্টটা তারা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এইটাকে একটু নিয়ে নেব। এই যে এইগুলো সহ হচ্ছে, কেন হচ্ছে জানেন? আমরা যে ফ্রি ব্যবহার করছি সেজন্য ওরা এগুলো সহ দিচ্ছে, সমস্যা নাই, আমরা এগুলো কেটে দেবো। হ্যাঁ, তারপরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়ে আমরা এখানে চলে আসলাম। আসার পরে ক্লিক করলাম, দিয়ে আমরা এটা মুছে দেব। এটা মুছতে কয় মিনিট সময় লাগবে বলেন, কয় সেকেন্ড সময় লাগবে? এটা আমরা নিজেরা একটু ডিজাইন করে নেবো, আমার তো সময় চলে যাবে যদি আমি একটু বেশি যদি করতে যাই, কিন্তু এটা একবারে না করে দেখালে হচ্ছে না, এই জন্য আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবেই করবেন আপনারা। তাহলে আমরা এখান থেকে গুগল থেকে নিলাম। জুমি আপু বিষয়টা খেয়াল করবেন, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তাহলে আমরা গুগল থেকে যে সমস্ত কিওয়ার্ড গুলো ব্যবহার করে সার্চ করা হয় সেগুলো আমরা নিলাম।
নেওয়ার পরে এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুক লগ ইন। আচ্ছা, যাওয়ার পরে আমরা যদি এখানে লিখি, আচ্ছা সেটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি? আমরা একটু চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটির ব্যবহারটা আমাদের খুব বেশি করতে হবে, বিষয়টা মনে রাখতে হবে, যেহেতু এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে আর এটা সম্পূর্ণটাই এআই নির্ভরশীল, সুতরাং আমাদের চ্যাট জিপিটির ব্যবহার মাঝে মাঝে করতে হবে। আমরা চ্যাট জিপিটিতে আসলাম, চ্যাট জিপিটিতে এসে আমরা এখানে জাস্ট লিখবো যে মোস্ট পপুলার ফেসবুক ট্যাগ, ফেসবুক ট্যাগ অ্যাবাউট, এই যে দিলাম না? আমরা যদি লিখি যে মোস্ট পপুলার 20 ফেসবুক ট্যাগস অ্যাবাউট ফেসবুক ব্যানার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটু ক্লিক করে দিলাম। এখনো 20টা সবচেয়ে পপুলার যে 20টা ট্যাগ সে আমাকে এখনো লিখে দেবে। আচ্ছা মেবি ও একটু ভুল বুঝেছে, ভুল বুঝার কারণে একটু অন্য কি জিনিস লিখেছে। অথবা, অথবা আমরা বাদ দিলাম এটা, এটা বাদ দিলাম, এটা আমার পছন্দ হয়নি। যদি লিখি যে টপ 20 ফেসবুক ব্যানার, সরি ফেসবুক সার্চ ট্যাগ, ফেসবুক ব্যানার, এই যে এবারটা সঠিক বুঝেছে কিন্তু, হ্যাঁ। আগেরটা এলোমেলো করেছিল, এবারটা কিন্তু দেখেন শুধু এইগুলোই আমাকে দিয়েছে। এখন যদি আমি যদি করি যে এটুকু, এটুকুকে জাস্ট এই যে এইভাবে ধরে কপি করে নিয়ে আমাদের এখানে চলে আসবো। আচ্ছা এটা এই অবস্থায় রেডি থাকলো, রেডি থাক, এই অবস্থাতে থেকে যাক। এখন আমরা আমাদের সেই ইমেজে যাব, হ্যাঁ। গিয়ে ইমেজকে একটা নাম দিব। নামটাও দিব হচ্ছে এমন একটা নাম দিব যে নামটা মানুষ সাধারণত খোঁজ করে। এইটা ব্যবহারের জন্য আমরা আলাদা একটা এআই ব্যবহার করব। বুকমার্কে গেলাম, যাওয়ার পরে দেখেন যে এখানে টাইটেল, অথবা আমরা যদি এখানে লিখি ফেসবুকে ইয়েতে এসে যদি লিখি যে প্রি প্রি ইমেজ টাইটেল জেনারেটর। আচ্ছা এই যে ইমেজ টাইটেল কি হতে পারে সেটাও কিন্তু এআই দিয়ে দিবে আপনাকে। বেস্ট নেম জেনারেটর দেখছেন? তার মানে আপনি কিন্তু সব রকম সমস্যাই আপনি এখান থেকে খুঁজে পাবেন, হ্যাঁ। একটু জাস্ট আপনার জাস্ট একটু খালি বুদ্ধি খাটাতে হবে, ক্লিয়ার? তো আমরা দেখি এটাতে ঢুকি। ফেসবুক ব্যানার অনেক ক্ষেত্রে পেইড হতে পারে, পেইড হলে আমরা সেটা ব্যবহার করব না। আচ্ছা এখানে ফেসবুক ব্যানারে নিয়ে চলে এসেছে, আমাদের এটা দরকার নেই। যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট একটু শিখিয়ে দিলাম যে এরকম করে আপনারা কিন্তু যে কোনো এআই এর সুবিধা আপনারা পেতে পারেন। তাহলে এখন আমরা এই যে ছবিটা, এই ছবিটার নাম দেব কি? নাইস বিউটিফুল, অথবা নাইস হচ্ছে কি আপনার হচ্ছে ব্যানার ইমেজ, অথবা
ব্যানার ইমেজ, ফেসবুক ব্যানার ইমেজ। এই যে ফেসবুক ব্যানার ইমেজ দিয়েছি না, ফেসবুক ব্যানার ইমেজ জেপিজি। ওকে, ঠিক আছে। আমরা এইটুকুকে এখান থেকে কি করলাম, আমাদের কিন্তু ইমেজ এসিওর কাজ শুরু হলো, একটু খেয়াল করবেন। তাহলে আমরা এই ছবিটাকে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। প্রথমে কি করেছি বলেন তো? প্রথমে যেটা করেছি, এই ছবিটাতে আসলাম, আসার পরে রাইট বাটন ক্লিক করেছি, রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজে এসেছি। প্রপার্টিজে আসার পরে আমরা এখানে এই যে জেনারেল অপশনে থেকে আমরা এখানে নামটাকে চেঞ্জ করেছি। নতুনরা একটু খেয়াল করতে হবে, যারা বোঝেন তারা তো বোঝেন, যারা বোঝেন না তারা একটু ডিপলি দেখতে হবে যে আমরা কি করলাম। প্রথমে ছবিটাতে আসলাম, আসার পরে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে প্রপার্টিজে আসলাম। প্রপার্টিজে আসার পরে এই যে জেনারেল অপশন থেকে আমরা এখানে ব্যানারটাকে, ব্যানার যেটা রয়েছে এখানে এসে আমরা এই ইমেজ, সরি ব্যানার না, এখানে ইমেজের নেম, এখান থেকে ইমেজের নামটা পরিবর্তন করলাম, করে ওকে করে দিলাম। ওকে, এবার আসি, প্রপার্টিজে আসলাম, আসার পরে এবার ডিটেলসে আসবো। ডিটেলসে আসার পরে এই যে টাইটেল যেটা রয়েছে না, সেই টাইটেল এসে আবার আমরা ওইটাই দেব। সাব সাবজেক্টে গিয়ে আমরা ওইটাই দেব। দেওয়ার পরে এখানে 5 স্টার করে দেব, ট্যাগটা ফাঁকা রেখে দেব, কমেন্টসটা ওইটা লিখে দেব, অথরটাও ফাঁকা রাখবো। অথরে কি দিতে হবে জানেন? আপনি যদি ফেসবুকে ছবিটা ওপেন যদি পাবলিশ করতে চান, তাহলে ফেসবুকের আপনার যে পেজটা আছে, যে পেজের জন্য আপনি এই ইমেজটা ব্যবহার করবেন, সেই পেজের মধ্যে যে লিংক আছে, পেজ লিংক, সেটাকে নিয়ে এসে অথরের জায়গায় দিয়ে দেবেন। অথর, এবং এখানে দেখেন আপনার হচ্ছে ইয়ে আছে, কি বলে যেন, এই যে মেকার নেম, মেকার, এই মেকার নেমেও এটা দিতে হবে। আর একটা দেখেন ইউআরএল এর একটা অপশন থাকবে, ওই ইউআরএল এর যে অপশনটা থাকবে সেখানেও কিন্তু আমরা ওইটাই ব্যবহার করব। লেন্স মেকার দরকার নেই, শুধু হচ্ছে মেকার নেমের জায়গায় ওটা দিতে হবে, হ্যাঁ। তারপরে বাদ বাকিগুলো ধরেন আমি সবগুলিতে আপাতত যে অথরের জায়গায় কি দিব, তাহলে কি বলেছি, অথরের জায়গায় দিব হচ্ছে পেজের লিংক। আমি আবারও বলছি, অথরের জায়গায় দিব ফেসবুক, যে পেজে ব্যবহার করব সেই পেজ লিংক। আমার যেহেতু কোনো পেজে আপাতত ব্যবহার করছি না আপনাদের দেখানোর জন্য, সুতরাং আমি ওই নামটাই দিয়ে দিলাম। কপিরাইটে আপনি কিন্তু ওই অথরটা দিবেন, কপিরাইটে অথরে যেটা ব্যবহার করবেন কপিরাইটটাতেও সেটা দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসি, ক্যামেরা মেকারে ছবির নাম, পরেরটাতে ছবির নাম। এরকম করে যত জায়গায় লিঙ্ক বিল্ডিং করা যায় এটাকে বলা হয় অফ পেজ লিঙ্ক বিল্ডিং। আবার এটাকে আপনার হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে, এসইও বলা যায়, অফ পেজ এসইও বলা যায়। আচ্ছা, এরকম করে আমরা এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব। তারপরে আমরা আবার প্রপার্টিজে যাব, ডিটেলসে যাব, এইবার যাব হচ্ছে নিচে। এই যে ছবি এখানে যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগের মধ্যে কিছু কাজ করতে হবে। ট্যাগের কি কাজ করতে হবে জানেন? এই যে প্রত্যেক জায়গাতে আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করব, আন্ডারস্কোর, আন্ডারস্কোর ব্যবহার করবে, একটা করে কমা দেব। আন্ডারস্কোর ব্যবহার করলে কি হয়, পুরোটা মিলে একটা ট্যাগ তৈরি হয়, হ্যাঁ। এটাকে লং টেল, আমরা এটাকে লং টেল কিওয়ার্ড বলবো। শর্ট টেল হচ্ছে একটা শব্দ, যেমন বুক, পেন, তারপরে ওয়াটার, এগুলো হচ্ছে একটা শব্দকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলবো। আর যেগুলো এরকম ফেসবুক ব্যানার ডাউনলোড, এটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলবো। তাহলে এই লং টেল কিওয়ার্ড গুলোকে আমরা প্রত্যেকটার মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করে করে একটা লং টেল বানাই ফেলবো। বানানোর পরে এখানে আমরা একটা করে কমা দিয়ে দিব, কমা। প্রত্যেকটা আমরা যদি এরকম করে দেই, একটু খেয়াল করেন, একটু কষ্ট করতে হবে কিন্তু, হ্যাঁ। এভাবে কিন্তু আমাদের ফেসবুক আর ইউটিউবের ভিডিও কিন্তু আমরা সেম ভাবে এসইও করব। আচ্ছা, এই যে করলাম, করার পরে আমরা আপাতত সম্পূর্ণ করে দেখাবো না, এতটুকুই দেখালাম। এইটাকে আমরা জাস্ট মার্ক করে নিয়ে কপি করে নেব, অথবা কাট করে নেব, চাইলে কাটও করতে পারি, কপি করতে পারি। কপি নিলাম, কপি নিলাম এই কারণে যে ওই ছবিতে যখন আমরা এটা ব্যবহার করব, তখন অনেক সময় একবারে নেয় না, দুইবার তিনবার তিনবার লাগে। এবং আমরা এবার যাচ্ছি ট্যাগ অপশনে। কোথায় আসলাম, এই যে ট্যাগ, এই ট্যাগ অপশনে আসার পরে কন্ট্রোল+ভি করলাম, করে আমরা এই ট্যাগ গুলো ব্যবহার করলাম। এখানে এই যে ট্যাগ, ট্যাগের মধ্যে দেখেন ট্যাগ চলে এসেছে। এই যে ট্যাগের এই কোনায় যখন আপনি কার্সর রাখবেন, ট্যাগের কর্নারে যখন কার্সর রাখবেন, তখন যে যে ট্যাগ গুলো ব্যবহার করেছেন তার লিস্ট আমরা দেখতে পাবো। তারপরে আমরা অ্যাপ্লাই অ্যান্ড ওকে, এই যে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করলাম,
একটা কথা মনে রাখতে হবে, এই ছবিটা যখন আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা এই ছবিটা যখন আমরা ইয়েতে ব্যবহার করব, আপনার হচ্ছে কি বলে, যে ফাইবারে ব্যবহার করব, স্বাভাবিকের চেয়ে 60%, এমনকি তারও বেশি সম্ভাবনা এই ছবিটা র্যাঙ্ক করার। অর্থাৎ কেউ যদি ফেসবুক ব্যানার লিখে সার্চ করে, ধরেন এই যে ফেসবুক ব্যানার লিখে যখন আমরা গুগলে সার্চ করলাম, ফেসবুক ব্যানার লিখে সার্চ করলাম, আচ্ছা ফেসবুক ব্যানার লিখে সার্চ করলাম তো এগুলো কেন আসলো? এই লিঙ্কডইন কেন আসলো? এই যে এখানে দেখেন ফ্রি ফ্রি ফেসবুক কভার, হ্যাঁ মোকআপ, এটা কেন আসলো? প্রথমের দিকে ইমেজ গুলো কেন এসেছে? এগুলো আসার পিছনে একটাই কারণ, যে তারাও কিন্তু এসইও করেছে। তারাও এসইও করেছে, আমাদের মতো করেই করেছে। তাহলে আমাদেরও স্বপ্ন থাকবে যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করে সুন্দর করে এসইও করার পরে কোনো এক সময় এরকম ইয়েতে, এরকম আপনার হচ্ছে সার্চ রেজাল্টে আমরাও চলে যাব। আমরা যদি চলে যেতে পারি, তাহলে দেখবেন যে একটা কিওয়ার্ড যদি কাজ করে, তাহলে আপনার ওই একটা কিওয়ার্ডের দ্বারাই আপনার এটা কিন্তু অনেক বেশি র্যাঙ্ক করবে। যদি এই র্যাঙ্কটা আপনার কিসে করে, ফাইবার থেকে করে, তাহলে দেখবেন আপনি প্রচুর অর্ডার পাচ্ছেন। হ্যাঁ, এই জন্য আমরা মোটামুটি একটা ইমেজকে কিভাবে অফ পেজ এসইও করে, অফ পেজ এসইও দ্যাট মিন্স এটা কোথাও কোথাও আপলোড না করে, ব্যবহার না করে, আমরা ফাইল রাখা অবস্থাতে যদি আমরা এসইও করি, সেটাকে আমরা বলবো অফ পেজ এসইও। আর অন পেজ বলবো যখন কোথাও কোনো জিনিস পাবলিক হয়ে যাবে, অলরেডি এটা এটা পাবলিশড হয়ে যাবে, পাবলিশড হওয়া জিনিসকে যদি আমরা এসইও করি, সেটাকে বলবো আমরা অন পেজ এসইও। তারপরে লোকাল এসইও আছে, লোকাল এসইও। আচ্ছা বলেন তো, যে লোকাল এসইও সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? যে লোকাল এসইও, আমি আবারও সুযোগ দিলাম, আপনারা চাইলে ক্যামেরা ওপেন করতে পারেন, একটু আমার সঙ্গে কথা বলেন, দেখি সবার একটু মন্তব্য শুনি, কথাবার্তা শুনি একটু। সবাই ক্যামেরা ওপেন করেন, যারা ক্যামেরা ওপেন করার মতো আছেন তারা ক্যামেরা ওপেন করেন। হ্যাঁ, এবার বলতে হবে, কথা বলতে হবে, আপনারা সবাই কিন্তু আনমিউট করতে পারবেন নিজেদেরকে। এখন বলেন যে আমরা তো অফ পেজ এসইও জানি, অন পেজ এসইও জানি, যারা পুরনো আছেন তিনারাও বলেন লোকাল এসইও কি জিনিস। আমার মনে হচ্ছে তারেক ভাই বলবেন, হ্যাঁ ধন্যবাদ, বলেন। অ্যাকচুয়ালি স্যার লোকাল এসইওটা সম্পর্কে আমার আইডিয়া একদম নাই আর কি স্যার, যদি বলে দিতেন ভালো হতো স্যার। জি আমি বলে দেব। আর পুরনো যারা আছেন তিনারা কি কেউ লোকাল এসইও সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন? আচ্ছা, ঠিক আছে। লোকাল এসইওটা এত সহজ জিনিস, আপনাদেরকে যদি বলি তাহলে ধরেন মানে অবাক হবে যে এই জিনিস লোকাল এসইও। হ্যাঁ, লোকাল এসইওটা হচ্ছে, ধরেন কি বলবো, ও মনে পড়েছে। এই যে খুলনা অঞ্চলের জন্য, খুলনা অঞ্চলে একটা প্রোডাক্ট খুব বিখ্যাত, সেটা কি জানেন? সেটা হচ্ছে চুই ঝাল। আচ্ছা, এই চুই ঝালকে কি পৃথিবীর কোনো দেশ চিনবে কেউ? এটা চিনবে না। এখন একজন ফেসবুক মার্কেটার আসলো, এসে বলল তারেক ভাই, আপনি আমাকে হচ্ছে চুই ঝাল বিক্রি করে দেন। তাহলে আপনি এখানে যদি গুগলে গিয়ে যদি বারবার লেখেন চুই ঝাল চুই ঝাল, এটা কি দুনিয়ায় কি কেউ চুই ঝাল লিখে সার্চ করে? করে না। তাহলে না কোন স্যার, না অঞ্চল, স্যার। কোন অঞ্চলে করে? এটা খুলনা, যশোর, এই অঞ্চলের মানুষ এটা দিয়ে করে। তখন আপনি এই চুইঝাল রিলেটেড এই অঞ্চলের মানুষ কি কি কথা বলে চুইঝাল খোঁজ করতে পারে অনলাইনে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায়, এটা নিয়ে আপনি গবেষণা করবেন। গবেষণা করে ওই কিওয়ার্ডটা ব্যবহার করে ওই মানুষটার মার্কেটিং আপনি যখন করে দেবেন, তখন এই যে কিওয়ার্ডটা, এই পদ্ধতিটাকে আমরা বলবো লোকাল এসইও। যেটা নির্দিষ্ট একটা অঞ্চলে জন্য, ওইটা ধরেন আপনার নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্ক শহর আছে, নিউ ইয়র্ক শহরে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা এক্সেপশনাল প্রোডাক্ট, যা সারা বাংলাদেশে নেই, সারা পৃথিবীতে নেই, আমেরিকার অন্য কোনো শহরেও নেই, শুধু নিউ ইয়র্কেই আছে। সেটার নাম হচ্ছে ধরেন এবিসি ড্রিঙ্কস। ওরা একটা শরবত তৈরি করেছে, তার নাম হচ্ছে এবিসি এবিসি ড্রিঙ্কস। আচ্ছা, এবিসি ড্রিঙ্কস দিয়ে কি ঢাকার কোনো লোক সার্চ করবে? করবে না। কেবলমাত্র এবিসি ড্রিঙ্কস দিয়ে সার্চ করবে কারা? নিউ ইয়র্কে যারা বসবাস করে তারা। সুতরাং
আমাদেরকে ওই যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, এরকম একটা কিওয়ার্ডকে আমরা বলবো লোকাল এসইও। আর আমরা ওই কিওয়ার্ডে যখন আমরা কাজ করব, ওই ওই কিওয়ার্ড নিয়ে যখন সার্চ র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করব, ওয়েবসাইটকে ডেভেলপ করানোর জন্য যখন চেষ্টা করব, তখন আমরা এই পদ্ধতিটাকে বলবো হচ্ছে লোকাল এসইও। আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি বলি, আজকে আমাদের বেস ক্লাস যেটা, সেটাকে আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি আপনাদের ক্লাস বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন। স্যার এটা বুঝিনি, এটা সম্পর্কে জানতে চাই, যে কেউ প্রশ্ন করতে পারেন আমাকে, হ্যাঁ। এখনকার যে অংশটা থাকবে ক্লাসে, সেটাকে সাপোর্ট ক্লাস হিসেবে নেব। আপনাদের প্রশ্ন করেন, আর যদি মনে করেন যে কেউ হচ্ছে নির্দিষ্ট কোনো জিনিস আপনি আমাকে দেখাবেন এই মুহূর্তে, যে স্যার আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাই, আমার হচ্ছে ডেসক্রিপশন লেখাটা ঠিক আছে কিনা, আমার বায়ো লেখা ঠিক আছে কিনা, স্যার একটু দেখাই দে, দেখে দেন, আমি এগুলোও দেখে দেবো এখন। স্যার আমারটা একটু দেখে দিলে ভালো হতো। হ্যাঁ নীরব, জি হাফিজ, আমি আপনারটাও দেখবো। আপনি নীরব একটু 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 ইয়ে করেন তো, আপনি হচ্ছে খুব দ্রুত হচ্ছে একটু আপনি স্ক্রিন শেয়ার দেন। ওকে ওকে, দাঁড়ান, আমার স্ক্রিন শেয়ার অফ করে দিতে হবে, হ্যাঁ। নীরব এবার স্ক্রিন শেয়ার দেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে নীরব, আপনি ফাইবারে চলে যান দ্রুত। স্যার এই যে আমার হচ্ছে আর মাঝখানে সকলের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে আমাদের আগামী 1 তারিখ থেকে আর একটা ব্যাচ শুরু হবে। যদি কারোর কোনো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কেউ যদি থাকেন যে ভর্তি হবেন, আপনারা যদি মনে করেন যে না স্যারের কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো, আমার শেখানোর ধরন ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা একটু কাইন্ডলি ইনভাইট করবেন। তবে এখানে কোনো ইয়ে নাই, মানে অব্লিগেটরি কোনো বিষয় নাই, যে অব্লিগেশন কোনো কিছু না। আপনারা একটু চাইলে আমার জন্য এই কাজটুকু করতে পারেন। আপনাদেরকে একটু বলে রাখছি আর কি, আপনাদের কাছে আমার একটা হচ্ছে একটা কি বলে এটাকে, একটা হচ্ছে জোর আবেদনই বলবো আর কি। আচ্ছা নীরব, আপনার বায়োটা সেট করা নেই তাই স্যার না নীরব? স্যার বায়োটাও সেট করা আছে। স্যার একটা হতে প্রবলেম হচ্ছে স্যার, এই যে আমার এই এইটা একটু দেখে দিবেন যে এসিও করাটা ঠিক হয়েছে নাকি, অফিস এসিও। আচ্ছা, অফ পেজ এসিও, এখানে এটা স্ক্রিনশট দিয়েছেন কেন নীরব? স্ক্রিনশট না তো স্যার। এটা কি ওই ডিজাইন করা ছবি? জি, মানে স্যার ওই আমার আগের ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ডটা ই করা হয় নাই আর কি স্যার। না, ব্যাকগ্রাউন্ড সরাই দেবেন। আর আরেকটা জিনিস বলি, আপনি কি এই ছবিটাকে হচ্ছে ফাইবারের ইমেজ হিসেবে ব্যবহার করবেন নীরব? জি স্যার। না, আপনি এই ছবিটাকে ব্যানার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন না। আপনি একটু ওপেন করেন, আমি ছবিটা সম্পর্কে একটু বর্ণনা দিতে চাই, সকলেই ধারণাটা পেয়ে যাবে, হ্যাঁ। অবশ্যই আপনাকে, অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল ছবি দিতে হবে। নীরব এমনি অনেক সুন্দর, এই ছবিটা অনেক সুন্দর হয়েছে, তো সেই জন্য নীরব দিতে চাচ্ছেন। আর কোনো ব্লার ব্যবহার করা হয়েছে, বিউটি ক্যাম ব্যবহার করা হয়েছে, এরকম কোনো ছবি আমরা ব্যবহার করব না। এবং ওই ছবিটাকে এক চুলো কাজ করব না, কোনো ধরনের কাজ করা ছাড়া ছবি দিতে হবে। বিকজ কিছুদিন পরেই ফাইবার আপনাকে কি করবে, আপনার ফটো ভেরিফিকেশন চাবে। যখন আপনাকে ফটো ভেরিফিকেশন যখন চাইবে, তখন আপনার এই যে যখন কাজ করা ছবি দেবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওরা বলবে আপনি আপনি রোবট, আপনি মানুষ না। তখন আপনার ঝামেলা করবে। সেজন্য আপনি শার্ট পরিহিত অবস্থাতে নর্মাল একটা ছবি, যার পিছনে কোনো ব্লার থাকবে না, বিউটি ক্যাম ব্যবহার থাকবে না, একটা প্রফেশনাল মোডের একটা সুন্দর একটা ছবি তুলে সেটাকে আপনি হচ্ছে ইয়ে করে দেবেন, অফ পেজ এসইও করবেন কমপ্লিট। সেটা ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, ফাইবার থেকে ব্যবহার করে তারপরে দিয়ে দেবেন, হ্যাঁ। এটা অন্য ফোন দিয়ে তোলা হয়েছে, কিন্তু কোনো কিছু মানে ব্লারটা ইউজ করা হয় নাই। ওই যে পিছনের ছবিগুলো সব ব্লারি, এই যে ছবি টবিগুলো সবই ব্লারি দেখা যাচ্ছে। এই ক্যামেরার মোডটাই ছিল ব্লার মোডে ছবিটা ওঠানো, হ্যাঁ। জি স্যার। আপনি স্যার একদম একটু সাদা। দেখে দিবেন যদি আর ওই, মানে এসিও করাটা ঠিক আছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখে দিচ্ছি, ছবিটা ওপেন করেন। ওকে দাঁড়ান, এআই ইমেজ জেনারেশন, এআই আর্টস, এআই প্রম্পট রাইটিং, ওকে ডট জেপিজি, ফাইন, ঠিক আছে। তারপরে আপনি ইয়েতে চলে যান, ডিটেলসে যান, ডিটেলসে ওইগুলো ব্যবহার করেছেন। আচ্ছা এখানে আমি ট্যাগ অপশনে যান, ট্যাগ ট্যাগ, হ্যাঁ ট্যাগ, এই কোনায় একটু কোনায় একটু ধরেন। জি জি জি, ওখানে কোনায় ধরলে আসবে। ট্যাগ কি শুধু একটাই ব্যবহার করে? ট্যাগ তো অনেক আছে, হয়তো বা এখানে আসছে না। স্যার আমি অনেকটাই ব্যবহার করছি জায়গা।
ওকে 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 ওকে, আপনি ক্যান আই ইউজ এআই জেনারেটর আর্টস, ওকে ফাইন। তারপরে নিচে আসেন, এই যে অথরে, অথরে কোনো লিঙ্ক ব্যবহার করা নেই, অথর যেটা সেটাতে কোনো লিঙ্ক নেই। আর ছবিটা তো জেপিজি মোডে আছে তাই না? হ্যাঁ জেপিজি মোডে আছে। এখানে এই সবগুলিতেই ব্যবহার করবেন। নিচে আসেন, এই যে মেকআপ থেকে শুরু করে মোড রয়েছে, পিকজেল পিকচার রয়েছে, ম্যাক্সিমাম পিকচার, এগুলো তো দেবেন। প্রত্যেকটা জায়গাতেই হবে, লেন্স মেকার নাই যে ওপরের গুলোতে সহ দিতে হবে। যেটাতে যেটাতে লিঙ্ক যায় সেখানে সেখানে আমরা লিঙ্ক ব্যবহার করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমাদের ওই যে এর আগে যে ভিডিওটা আপনি করছিলেন ওইটাতে এই পর্যন্তই করা ছিল, সেজন্য ও আমি এইগুলাই করছি। নীরব নীরব, আমি বলি অনেক সময় সময় স্বল্পতার কারণে কমপ্লিট দেখানো হয় না, আমি একটু শর্টে দেখানোর চেষ্টা করি এবং বলে দেই যে পুরোটা যত জায়গায় দেওয়া যাবে লিঙ্ক সব জায়গাতে আমরা দিব, হ্যাঁ। ও আচ্ছা। ঠিক আছে নীরব, আপনার কাজের জন্য অনেক ধন্যবাদ। আর আপনি খুবই দ্রুত প্রফেশনাল একটা ছবি অ্যাড করে দেবেন আপনার ফাইবারে, এবং আপনার ফাইবার অ্যাকাউন্টটা কমপ্লিট করে দিতে চাই টুডে আর টুমরো, দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ, হ্যাঁ। জি স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তাহলে একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, অন্য কেউ যদি স্ক্রিন শেয়ার দিতে চান তাহলে একটু কথা বলতে পারেন। হ্যাঁ, ওই আমার একটা কথা জানা ছিল গত ক্লাসে ওই ট্রান্সলেটের যে দেখাইছিলেন ওইটাই আমি করছিলাম, তা হচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমার সময় হয়তোবা অল্প সময় কেটে যাবে, 11টা 18 বেজে গেছে, কেটে যাওয়ার আগ পর্যন্ত একটু স্ক্রিন শেয়ার দিতে হবে। যদি কেটে যায় তো কিছু করার নাই, তাহলে কেটে গেলে কিন্তু ক্লাস শেষ এখানে। আর নেক্সটে আবার ঘোষণা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, এই জন্য একটু দ্রুত করতে হবে, হ্যাঁ। আচ্ছা, গুগলে চলে যেতে হবে দ্রুত, গুগলে। আচ্ছা, এটা কি নামানো হয়েছে? হ্যাঁ এই হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, এই যে দেখেছেন, এই যে টি লেখা আসছে। আর টি লেখা থাকবে কেন? এটা তাহলে হয়নি। এখানে এই গুগল যে আমি ট্রান্সলেটর বলছিলাম লিখতে হবে, তিন। গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর। এই যে নিচে এখানে, হ্যাঁ গুগল ট্রান্সলেটর। আচ্ছা, যে গুগল ট্রান্সলেট লেখা আছে এখানে একটু ক্লিক করো। জি। আচ্ছা, হুম, এখানে যাওয়ার পরে এই যে নিচে এখানে গুগল ট্রান্সলেট, এই যে নিচে এটাতে, এই যে এইটা। এটা, এটা এটা ওকে। দেখি এটা ওকে করো। আচ্ছা, গুগল ট্রান্সলেট চলে আসতেছে সরাসরি, তাই তো? আচ্ছা, দরকার নেই, এখানে হ্যাঁ, ব্যাক করো, একটু ব্যাক করো। আচ্ছা, এই যে আরো গুগল যাবো। ট্রান্সলেট, আমি বলি এই যে গুগল ট্রান্সলেটের যে উপরে সার্চ বারে যে গুগল ট্রান্সলেট লেখা আছে, ওখানে গিয়ে লিখতে এইটা। হবে ক্রোম এক্সটেনশন, ওপরে 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 হ্যাঁ, সার্চ বার, জি জি, স্পেস দিয়ে ক্রোম এক্সটেনশন, ওই যে এক্সটেনশন ক্রোম, ওখানে একটু ক্লিক করো দেখি। হ্যাঁ, এখানে এখানে ওকে ওকে করো। ওকে, এই অ্যাড ক্রোম, এই যে ডান সাইডে অ্যাড ক্রোম, হ্যাঁ অ্যাড এক্সটেনশন, ক্লিক দাও। ওকে, এবার হচ্ছে ইয়েতে চলে যাও, এই যে ক্রোমের এই যে এক্সটেনশনের যে ইয়ে আছে সেখানে যে পিন করে নাও এটাকে, হ্যাঁ পিন। এই যে ট্রান্সলেট, আরে নিচেরটা, হ্যাঁ এই যে গুগল ট্রান্সলেট ওপরেরটা, হ্যাঁ। এইটা। জি, এই যে পিন ডান সাইডে পিনের ছবি, এটাতে পিন। ওকে, হ্যাঁ এবার এই ট্রান্সলেটের উপরে হ্যাঁ, ক্লিক করো, বাম সাইডে। এটার উপর। হ্যাঁ, করেছো, করার পরে এই যে নিচে এক্সটেনশন অপশন আছে, এই যে ডান সাইডে, এই যে গুগল 24-এর, কি না, করে বুঝাবো এটা আমি, হ্যাঁ আবার যাও। এই যে এখানে বামে বামে, এই যে নিচে নিচে, আরে বাবা নিচে নিচে আরো নিচে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ ক্লিক করো ওখানে।